আল্লাহুম্মা জোরে ওয়া আলা এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না কত মানুষ আইলো গেল রইল না আল্লাহুম্মা জোরে ওয়া আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله لا جر نور محمد صلى الله لا إله لا إله إلا الله جر لا إله لا جر لا إله نور محمد كمالي ولا لا إله إلا الله لا إله لا إله দাসের জি কবুল করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বাগদাদেতে বড় পীর বাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আজমিরেতে খাজা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাঝে বান্দারে রহমান বাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলাম কার উপর? জোরে বলুন কার উপর? আল্লাহর উপর জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার খারাপ লাগে হাত তুলে তো দেখি।
খারাপ লাগে? আসলে বুঝতে পারে নাই। এটাকে বলা হয় ইশক, এটাকে বলা হয় মহব্বত, এটাকে বলা হয় ভালোবাসা। মূলত সে আল্লাহ এবং নবীর প্রেমে পাগল, দেওয়ানা। জান্নাতও চায় না, জাহান্নামও চায় না। কয় জান্নাতও আল্লাহ, জাহান্নামও আল্লাহ। আমার কোনো কিছু দরকার নাই, জান্নাত জাহান্নামের দরকার নাই, আমার আল্লাহ আর নবীকে দরকার। কথা বলে ঠিক কিনা? এটা নবীর আশিক। কথা বলে ঠিক কিনা? তাইলে আমরা আল্লাহ জিকির করতে চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক যেন কবুল করে। জোরে বলি আমিন। আওয়াজ আসতে হবে না জোরে হবে? আল্লাহর জিকির জবান খুলে করার দরকার আছে না নাই? এখন তো অনেক কৃপণ আল্লাহর জিকির করতে চায় না। কথাটা ঠিক কিনা? আমরা তরিকত লোক আল্লাহর জিকির করলে আমাদেরকে অনেক কটূক্তি করে। কথা বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, যত কিছুই করুক না কেন, আমরা আল্লাহ এবং নবীর পাগল। আমরা নবীর শান গাইবো, আল্লাহর জিকির করবোই। কথা বলে ঠিক কিনা? আসলে একটু মহব্বতে আল্লাহ পাককে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। সবাই রে মদিনায় নিলা আমায় মিলানা, মদিনা মোর আসল ঠিকানা। আল্লাহ আল্লাহ আল্লাহ, মদিনা মোর আসল ঠিকানা। আল্লাহ 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 আল্লাহ। নবীর জিকির করিলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ পড় দিবানিশি। আল্লাহ আল্লাহ, জবান খুলে মারহাবা, আরো জোরে আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে যে হয় মাতা, আর তাহার সম্মান রয়েছে রোকা লোহ। আল্লাহ 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 আল্লাহ। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বাদশে প্রেমের রশি, নবীর দরদ পড় দিবানিশি। আল্লাহ 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 মারহাবা। আল্লাহ আল্লাহ, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। আল্লাহ আল্লাহ, ডাকো যদি জজবা হালে, ডাকো যদি জজবা হালে বানাও প্রেমের রশি, নবীর দরদ পড় দিবানিশি। আল্লাহ 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 আল্লাহ। চাকরি করতে যা কিছু কিছু হই নাই আমার কাছে বাজার শূন্য ওই জীবন। আল্লাহ আল্লাহ জয় জয়। যতই কিছু হোক দয়া তোর চরণে ভিখারি, তুমি আমার হইয়া দোকান ডাঙারি, অপরাণে ভান্ডারি, তুমি আমার হইয়া দোকান ডাঙারি। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার নামে অকুল গাগে, তোমার নামে অকুল গাগে বসাইলাম গাতরি, তুমি আমার হইয়া গঙ্গা দাঁড়িয়ে। আল্লাহ 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 ও পরাণের মুর্শিদ তুমি আমার হইয়া গঙ্গা দাঁড়িয়ে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অধ্যক্ষের আয়োজিত পশ্চিম বিনোদপুর যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নূরানী ঈমানী ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই নূরানী ঈমানী ইরফানি মাহফিলের আজকে যিনি প্রধান অতিথি হযরতুল আল্লামা মাওলানা মুফতি খন্দকার সাইফুল ইসলাম বাগদাদি মাদ্রাসাল্লাহুল আলী, জোরে বলুন মারহাবা। হুজুর চলে এসেছেন, ইনশাআল্লাহ আমার পরপরই হুজুর আলোচনা করবেন। আজকের মাহফিলে যিনি গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আপনাদের এই এলাকার মসজিদের সম্মানিত খতিব, অনলবর্ষী তরুণ বক্তা, যিনি বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন, মাহফিল করেন, সুমধুর কণ্ঠস্বর হযরতুল আল্লামা মাওলানা মুফতি শাহীনুল ইসলাম আল কাদেরী মাদ্রাসাল্লাহুল আলী, জোরে বলি মারহাবা। উপস্থিত রয়েছেন আমার পাশে আপনাদের মসজিদের সম্মানিত সভাপতি এবং আমার বাম পাশে বসা আপনাদের এই এলাকারই একজন বিশিষ্ট আলেম দ্বীন, সুন্নি আলেম, এবং উপস্থিত রয়েছেন আমার অত্র এলাকার সরল মনা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চারা, পদ্মার অন্তরে আমার সফলা, আমার সরলা মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরে অন্তরস্থল থেকে আন্তরিকতা মোবারক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে, মহব্বত করে এই নবী প্রেমের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। আসুন একটু মহব্বতে সে আল্লাহ পাকের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ মারি না, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? জোরে বলুন কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহু আকবার কাবীরা। কেমন খুশি হয়? হাদিসে পাক এবং কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ পাকের খোদাইতে যা কিছু আছে সবকিছু তার জন্য তার কদমের মধ্যে গোলাম হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আমাদের আকা মাওলা তাজদারে মদিনা, নূরুন আলা নূর নবী, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, যেই নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জাহান কুল কায়নাত সৃষ্টি করেছেন। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, কুনতু কানসান মাখফিয়ান, আমি আল্লাহ গোপন ছিলাম, গোপন থাকতাম। ওই নবীর কারণে আমি আল্লাহ প্রকাশিত হয়েছি, ওই নবীর মাধ্যমে আমি আল্লাহ প্রকাশিত হয়েছি। যেই নবীর উপরে হার হামেশা আমার আল্লাহ দুরূদ ও সালাম পেশ করে। আসুন আমরা এই বাংলার জমিন থেকে, যদিও আমরা মদিনা শরীফে নাই, কিন্তু আমাদের অন্তরটা, আমাদের দিলটা নবীর রওজায় থাকে। কথা বলুন ঠিক কিনা? আর যেমন ঠিক কিনা? কারণ আমরা অন্তর দিয়ে নবীকে ভালোবাসি, আমাদের অন্তরের মধ্যে
নবীর প্রেমের ছবি আমরা আঁকি, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির কদমে সালাতু সালাম পেশ করছি, আমাদের হাদিয়া দয়াল নবীর কদমে যেন কবুল হয়ে যায়। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আমার সাথে মুহাম্মদে বলুন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ, জোরে সালাতু আপনার পরে নবী গো আমরা গুনাহ, সালাম আমরা গুনাহগারে সানাই আমরা গুনাহগারে, হায় হায় আমরা গুনাহগারে সানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহ, হায় সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো। নবী কোরআনে শুই নাসি আমি, ওরে গুনাহগারে বন্ধু তুমি, ওরে পিলাই বাকাও সারের পানি, পিলাই বাকাও সারের পানি, ময়দান সরে নবী গো আমরা গুনাহ, হায় হায় আমরা গুনাহগারে সানাই আমরা গুনাহগারে, হায় হায় আমরা গুনাহগারে সানাই আমরা গুনাহগারে নবী গো। জোরে মারহাবা। নবীজির কদমে সালাতু সালাম জানানোর দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহু আকবার কাবীরা। বন্ধুরা আমার, আলোচনার সময় অনেক কম, কিন্তু অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। সেটা হলো যে আমরা দুনিয়ার মধ্যে এসেছি, দুনিয়ার মধ্যে এখন আছি, কিন্তু এমন একটা সময় আসবে, হয়তোবা সেটা আগামীকালকেও হতে পারে, আবার সেটা আগামী পরশু হতে পারে, আমরা এই দুনিয়ার মধ্যে থাকবো। আসছি যেহেতু আমাদের চলে যেতে হবে, এটাই সত্য, কথা বলেন ঠিক কিনা? কেউ আমরা দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, কিন্তু আসা আর যাওয়ার মধ্যে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমাদেরকে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, আমাদের মূল উদ্দেশ্য কি, আমরা কেন দুনিয়ার মধ্যে আসলাম, কি কাজ করে দুনিয়া থেকে যেতে হবে, আমাদের জানার দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? আমাদের দেশে অনেক আলেম অনেক ওয়াজ করে, নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, নামাজের ওয়াজ করার বক্তার অভাব নেই, কথা বল ঠিক কিনা? রোজার ওয়াজ করার বক্তার কথা বল ঠিক কিনা? আজের বল ঠিক কিনা? কিন্তু একটা জিনিস অভাব, সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। সেটা হলো, আমি কোরআন এবং হাদিস পড়ে যা দেখলাম, সেটা হলো পৃথিবীর যত মানুষ আছে সবাই কোনো না কোনো ভাবে পাগল, কথা বল ঠিক কিনা? কোনো না কোনো ভাবে পাগল, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কথা বলে ঠিক কিনা? কেউ ক্ষমতার পাগল, আমার টাকার দরকার নাই, বাংলাদেশের গদিটা আমার হলে চলবে, কথা বল ঠিক কিনা? ডক্টর ইউনূসের কি টাকার অভাব আছে? শেখ হাসিনার কি টাকার অভাব আছে? খালেদা জিয়ার কি টাকার অভাব আছে? কিন্তু তাদের দরকার গদি, কথা বল ঠিক কিনা? তো সবাই কোনো না কোনো ভাবে পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ টাকার পাগল, কেউ গদির পাগল। কিন্তু বন্ধুরা আমার, যত কিছুরই পাগল হন না কেন, কোনো কাজে আসবে না। সব থেকে আসল পাগল, দামি পাগল হলো সে যে আমার নবীর জন্য পাগল হয়েছে, কথা বলে ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমরা নবীর জন্য পাগল হতে চাই কি চাই না? আর যেমন চাই কি চাই না? নবীর পাগলের দাম আছে না নাই? জোর আছে না নাই? নবীর জন্য সবচেয়ে পাগল কে? যারা বলুন কে? এই জন্য আশেক বলে, নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহ তাআলা হয়েছেন ফানা ফানা। আমি মদিনার মাস্তানা, আমি মদিনার মাস্তানা, মদিনা ইমানদারের ঠিকানা, আমি মদিনার মাস্তানা, কথা বলে ঠিক কিনা? শোনো রে সুন্নি ভাই, যদি আমি মরে যাই, আমারে কবর দিও মদিনা মাতায়, আমারে কবর দিও মদিনা মাতায়, কথা ঠিক কিনা? নবীর নাম নিয়ে আমাদেরকে কবর দেওয়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কথা বলে ঠিক কিনা?
যে নবীর নামে কবর, যে নবীর নামে হাসর, যে নবীর নামে মিজান, যে নবীর নামে ফুলসিরাত, যে নবীর নামে কল্যাণ জাহান, সেই নবীর প্রেমে আমরা পাগল হতে চাই কি চাই না? আপনি বলেন চাই কি চাই না? বন্ধুরা আমার, আজকের আলোচনা নবীর প্রেমে পাগল হলে আমাদের কি লাভ হবে, আমাদের দাম কমবে না বাড়বে, আল্লাহ দরবারে আমাদের দাম কতটুকু হবে? শুধু আমরা নবীর পাগল তাই না, কোরআন খুলে দেখুন কবর নবীর পাগল, হাদিস খুলে দেখুন জান্নাত নবীর পাগল, জান্নাতের প্রত্যেকটা গেইটে গেইটে আমার নবীর নাম, প্রত্যেকটা দরজায় দরজায় আমার নবীর নাম, আল্লাহর আরশ নবীর পাগল, কোটা জাহান আমার নবীর পাগল। আমার আল্লাহ বলে আমিও নবীর পাগল, আর আমার কাছে দাও যারা নবীর পাগল। আরো জোরে বলুন না, আরো জোরে বলুন না। আর আমাদের দোষ কি? আমরা সুন্নিরা আমাদের দোষ কি? আমরা ভান্ডারীরা আমাদের দোষ কি? আমাদের দোষ একটাই। কয়টা? জোরে বলুন কয়টা? তো আমাদের দোষটা কি? আমাদের দোষ হলো আমরা নবীর পাগল। কথা বলেন ঠিক কি না? আর বলেন ঠিক কি না? আমরা নবীর শান শুনলে সহ্য করতে পারি, পাগল হয়ে যাই। নবীর মাহফিল যেখানে হয় আমরা শুনলে বসে থাকতে পারি না, আমরা মাহফিলের মধ্যে চলে আসি। কথা বলেন ঠিক কি না? যেখানে নবীর সালাতুল সালাম হয়, যেখানে নবীর মিলাদুন নবীর মাহফিল হয়, আমরা টাকা দিয়া, আমরা এত শ্রম দিয়া নবীর মিলাদুন নবীর মাহফিল সাজাই, কিন্তু একদল বসে আছে ফতোয়া দেয় বিদআত হারাম। আমরা বিদআত আর হারাম দেখি না। কারণ কি? কারণ আমরা জান্নাত বুঝি না, জাহান্নাম বুঝি না, আমরা বুঝি আমার নবী। কথা বলেন ঠিক কি না? আর যারা বলেন ঠিক কি না? এই ফতোয়া আমাদের কোনো কাজে আসবে না। তার কারণ হলো আমরা পাগল হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কি না? আমরা দেওয়ানা হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কি না? আমরা মাস্তানা হয়ে গিয়েছি নবীর জন্য। যখন পাগল হয়ে যায় তখন আলাদা কোনো কিছু আকর্ষণ করতে পারে না। বন্ধুরা আমার, নবীর পাগল যে শুধু আমরা ছিলাম তাই না, একজন পাগলের কথা আজকে বলে যাই, যার নাম হলো হযরত শরফুদ্দীন বুসরি রাহিমাহুল্লাহ তাআলা। চিৎকার করে বলুন না মারহাবা। হযরত শরফুদ্দীন বুসরি নবীর প্রেমে এমন পাগল ছিলেন, এমন দেওয়ানা ছিলেন। শরফুদ্দীন বুসরি তার জীবনের মধ্যে 4000 নবীর শানে গজল লিখেছে। যেরকম না মারহাবা। কয় হাজার? 4000 গজল লিখেছে, নাত রাসূল লিখেছে। হযরত শরফুদ্দীন বুসরি অনেক নাত রাসূল, তার মধ্যে একটা নাত রাসূল বিশ্ববিখ্যাত, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। হযরত শরফুদ্দীন বুসরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু নবীর প্রেমে পাগল হয়ে নাত রাসূল লেখে। একদিন হঠাৎ করে শরফুদ্দীন বুসরি অসুস্থ হয়ে গেলেন, প্যারালাইজড হয়ে গেলেন, হাঁটতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। বর্তমান জমানায় যেমন কিছু মৌলবী আছে নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, তৎকালীন সময় এমন মৌলবীরা ছিল। শরফুদ্দীন বুসরিকে ডেকে বলেন, শরফুদ্দীন বুসরি, তুমি তো নবীর পাগল, তুমি ফতোয়া দিয়েছো তোমার নবী নাকি তোমাকে ভালো করতে পারে, তোমার নবী নাকি তোমাকে দেখে, তোমার নবী নাকি তোমার নাত রাসূলগুলো শুনে। তুমি শরফুদ্দীন বুসরি বুসরা শহর থেকে নবীর শানে নাত রাসূল লেখো, তুমি বলো তোমার নাত রাসূল নাকি নবী মদিনা থেকে শুনে। শরফুদ্দীন বুসরি, তুমি যে প্যারালাইজড হয়ে গিয়েছো, তোমার নবী কি তোমাকে ভালো করতে পারে না? আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলুন, আমার নবী ভালো করতে পারে কি পারে না? নবীর এই ক্ষমতা আছে না নাই? নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? যারা বলুন কে? আমরা এটা বিশ্বাস করি, এই জন্যই আমরা সুন্নি। কথা বলে ঠিক কিনা? হযরত শরফুদ্দীন বুসরি রাতের বেলা ঘুমায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবী, আমি শরফুদ্দীন বুসরি এতদিন মানুষগুলা আমি শরফুদ্দীন বুসরির বিরুদ্ধে বলেছে আমি নাকি নবীর শান গাই, আমি নাকি নবী নবী করি, আমি নাকি নবীর জন্য পাগল হয়ে গিয়েছি, আমি নাকি নবীর জন্য দেওয়ানা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুসরার মানুষরা যতই আমার বিরুদ্ধে বলুক না কেন আমার কোনো কষ্ট হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী, বুসরার মানুষরা যখন আপনি নবীর বিরুদ্ধে বলেছে আপনার নাকি ক্ষমতা নাই, আপনার নাকি পাওয়ার নাই, আপনি নাকি মদিনা শরীফ থেকে দেখেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শরফুদ্দীন বুসরি পৃথিবীর সব কিছু সহ্য করতে
করতে পারি। কেউ যদি আপনার বিরুদ্ধে কোনো কিছু বলে, আমি শরফুদ্দীন বুসরি সহ্য করতে পারি না। যারা বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমরাও কেউ যদি নবীর বিরুদ্ধে কোনো কিছু বলে, আমরা সহ্য করতে পারি, সহ্য করতে পারি। আরে বাবা, আল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে, তওবা করলে মাফ। কিন্তু নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, তাহলে তওবা করলে মাফ নাই, তাকে কতল করতে হয়। কথা বল ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। আল্লাহ দরবারে তার মাপ নাই যে নবীর দরবারে বেয়াদবি করে। কারণ কি? কারণ হলো নবীর দরবার এটা এমন একটা দরবার, যে দরবারের শান, যে দরবারের আদব, যে দরবারের ইজ্জত শিক্ষা দেয় কে? জয় বলেন কে? আল্লাহু আকবার কাবীরা। আমার নবীর দরবার, আমার নবীর যেই শান, এই শানের শিক্ষা আমার আল্লাহ দেয়। এই জন্য কেউ যদি নবীর শানে বেয়াদবি করে, সে সঙ্গে সঙ্গে ঈমান খারেজ হয়ে যায়। তওবা করলে শুধু মাফ না, তাকে কতল করতে হয়। বন্ধুরা আমার, আমি সেদিকে যাচ্ছি না। আমরা নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আমরা সুন্নিরা সহ্য করতে পারি? কথা বলো ঠিক কি না? আমাদের জান যাবে, জীবন যাবে, সবকিছু যাবে, তারপরেও আমরা আমার নবীকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? আর যা বলে ঠিক কিনা? এই বন্ধুরা আমার বিনোদপুরের ভাইরা, সুন্নি ভাইরা, তরিকত প্রেমিক ভাইরা, নবীর মনোযোগ। শরফুদ্দীন বুসরি রাতের বেলা অন্ধকার, গভীর অন্ধকার, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বলেন তো, শরফুদ্দীনের কান্নার আওয়াজ আমার নবী শুনে কি শোনে না? আমরা যারা বাংলাদেশের মধ্যে বসে নবী নবী করি, বিনোদপুরের মাহফিলের মধ্যে বসে নবী নবী করি, নবীর জন্য চোখের পানি ছেড়ে দিলাম, বাড়ি ঘর সবকিছু ত্যাগ করে, বিবি বাচ্চা সবকিছু ত্যাগ করে নবীর মাহফিলের মধ্যে বসে করেছি। বলেন তো, আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না? আমরা বলেন দেখে কি দেখে না? খোদা কি কথা, নবীর মিলাদ, নবীর মাহফিল যদি আপনার তকদিরে নসিব হয়ে যায়, কবুল হয়ে যায়, এই ওসিলায় আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। কথা বলে ঠিক কি না? কারণ কি? পৃথিবীর মধ্যে যত মাহফিল, তাফসীর মাহফিল বলেন, পৃথিবীর মধ্যে ওয়াজ মাহফিল বলেন, ইসালে সব মাহফিল বলেন, এরকম ভাবে যত মাহফিল, সব মাহফিলকে এক পাল্লায় দিলেও আমার মিলাদুন নবীর মাহফিলের সমান হবে? সমান হবে? সেদিকে যাচ্ছি না। গভীর মনোযোগ। শরফুদ্দীন বুসরি চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর প্রিয় নবী মদিনা শরীফ থেকে সহ্য করতে পারলেন না। সহ্য করতে না পেরে আল্লাহর প্রিয় নবী রাতের অন্ধকারে শরফুদ্দীন বুসরির ঘরের মধ্যে তাশরীফ এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের অন্ধকার, ঘর আলোকিত হয়ে গেল। শরফুদ্দীন বুসরি আশ্চর্য হয়ে গেল, হায় হায়, আমার ঘর অন্ধকার, আমার ঘরের মধ্যে লাইট নাই, কোনো কিছু নাই, অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল কেন? শরফুদ্দীন বুসরি চক্ষুটা খুলে দেখেন, শরফুদ্দীন ঘরের মধ্যে আমার রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে। যারা বলেন সুবহানাল্লাহ। শরফুদ্দীন বুসরি হাঁটতে পারে না, চলতে পারে না। আমার নবী যখন শরফুদ্দীন বুসরির ঘরের মধ্যে আগমন করলো, শরফুদ্দীন বুসরি নবীকে দেখে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন যৌবন ধন্য হয়ে গেছে, আপনি আমার ঘরের মধ্যে আগমন করেছেন। আমার নবী শরফুদ্দীন বুসরির কাছে আসলেন, হাত মোবারক শরফুদ্দীন বুসরির গায়ের মধ্যে যখন মালিশ করে দিলেন, মালিশ করে দিতে হলো, শরফুদ্দীন বুসরি প্রাণায় ভালো হয়ে নবীর কদমের মধ্যে সালাতুল সালাম দিতে দেরি করলো না। যারা বলুন সুবহানাল্লাহ। আর যারা বলুন না সুবহানাল্লাহ। শরফুদ্দীন বুসরি প্রাণায় ভালো হয়ে গেল, নবীর কদমের মধ্যে চুম্বন করলেন। কিতাবের মধ্যে আসছে, শরফুদ্দীন বুসরি যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, শরফুদ্দীন বুসরির গায়ের মধ্যে নবীর হাত লাগা মিশকে আম্বরের ঘেরান করতেছে। বলুন না সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যখন হাঁটতো, সবাই বলতো, শরফুদ্দীন বুসরি, তুমি শরীরের মধ্যে এমন কি দিয়েছো, তোমার শরীর থেকে মিশকে আম্বরের ঘেরান পাওয়া যায়। আর যারা বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। শরফুদ্দীন বুসরি নবীজির কদমের মধ্যে চুমু দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন যৌবন ধন্য হয়ে গেল। শরফুদ্দীন বুসরি শুয়ে পড়লেন। আল্লাহর নবীর গায়ের মধ্যে একটা চাদর মোবারক ছিল। শরফুদ্দীন বুসরি শুয়ে পড়ার পরে আল্লাহর নবী বলেন, এই শরফুদ্দীন বুসরি, আমি তোমার ঘরের মধ্যে এসেছি, তোমাকে কিছু না দিয়ে যাব না। আমার শরীরের মধ্যে যে চাদর মোবারক রয়েছে, এই চাদর মোবারক আমি তোমাকে দিয়ে গেলাম। যারা বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। ইন্তেকালের পরে শরফুদ্দীন বুসরির ঘরের মধ্যে এসে যদি আমার নবী নবীর চাদর মোবারক দিতে পারে,
আমরা আশিকদের ঘরে আমার নবী আসতে পারি কি পারে না? যারা বলেন পারে কি পারে না? নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? সকালবেলা সর্বদিন বুসরির ঘুম ভাঙলেন। ঘুম ভাঙার পরে সর্বদিন বুসরি দেখে গায়ের মধ্যে চাদর, এই চাদর নিয়ে সর্বদিন বুসরি ঘরের মধ্যে রেখে দিলেন। সকালবেলা বাজারের মধ্যে হাঁটতে গেল, সবাই দেখে বলল, এই সর্বদিন বুসরি, তুমি না প্যারালাইজ ছিলা, গতকাল তো তুমি বাজারে আসতে পারো নাই, কিন্তু আজকে প্যারালাইজ তোমার কিভাবে ভালো হলো তুমি বলো? সর্বদিন বুসরি বলে, না, আমার প্যারালাইজ ভালো হয়েছে ঠিক আছে, কিন্তু কিভাবে ভালো হয়েছে সেটা বলা যাবে? বলা যাবে? কার কাছে বলে না। এই খবর বাদশার কানে চলে গেল। বাদশার একটা মেয়ে ছিল প্যারালাইজ, মেয়ের কি ছিল? প্যারালাইজ। বাদশার কানে যখন চলে গেল, বাদশা বলল যে সর্বদিন বুসরিকে ধরে নিয়ে আসো, আমার মেয়ে প্যারালাইজ, সে কিভাবে ভালো হলো এটা আমাকে বলতে হবে, আমার মেয়ে প্যারালাইজ ভালো হতে হবে। যারা বলুন না সুবহানাল্লাহ। সর্বদিন বুসরিকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে সর্বদিন বুসরি সবাইকে একটা কথাই বলল, এ শোনো দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীর ক্ষমতার ব্যাপারে আঙুল তুলেছ, যে নবী নাকি প্যারালাইজ ভালো করতে পারে না। আমার প্যারালাইজ ভালো করেছে কে সেটা বলবো না, কিন্তু এখন দেখো আমি নবী নবী করি, আর নবী নবী করার কারণে আমার প্যারালাইজ আমার নবী ভালো করে দিয়েছে। আর যারা বলেন না। সর্বদিন বুসরিকে নিয়ে যখন আটকানো হলো, বললো যে তোমার প্যারালাইজ কিভাবে ভালো হলো বলো। সর্বদিন বুসরি বলতে চায় না, কারণ সর্বদিন বুসরির চিন্তা হলো, আমি যদি বলি তাহলে গতকালকে তো আমার নবী আমাকে চাদর দিয়েছে, আমি যদি বলি আমার নবী আমাকে চাদর দিয়েছে, তাহলে বাদশা বলবে চাদরটা আমাকে গিফট করো, আমি তো সব দিতে পারবো, কিন্তু আমার নবীর চাদর আমি দিতে পারবো? পারবো? আমার নবীর চাদরের দাম আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহু আকবার কাবীরা। আমার নবীর চাদরের দাম কত বেশি সেদিকে আমি আলোচনায় গেলাম না। কারণ কি? কারণ হলো নবীজির চাদরটা এমন একটা চাদর, কিতাবের মধ্যে আসছে এই চাদরটার মূল্য এত বেশি ছিল, এই চাদরটা একটা সুতার দাম এত বেশি, গোটা খোদার খোদাইত্বের সবকিছু যদি এক পাল্লায় দেওয়া হয় তারপরেও একটা সুতার দাম হবে। যারা বলেন হবে? আল্লাহু আকবার কাবীরা। সর্বদিন বুসরি তাকে যখন আটকানো হলো, সরফুদ্দিন বুসরি জবান দিয়ে বলে না আল্লাহ নবী তাকে ভালো করেছে এটা বলে না। সরফুদ্দিন বুসরি যখন বলে না, বাদশা চিন্তা করলো তাকে ফাঁসির কাস্টে নিতে হবে। সরফুদ্দিন বুসরিকে ফাঁসির কাস্টের মধ্যে নেওয়া হলো। সরফুদ্দিন বুসরিকে যখন ফাঁসির কাস্টের মধ্যে নেওয়া হয়, সরফুদ্দিন বুসরি তারপরে বলে, সরফুদ্দিন বুসরিকে যখন ফাঁসির দড়ি লাগানো হলো, আল্লাহ নবী সরফুদ্দিন বুসরিকে ইশারা করে বললেন, হে সরফুদ্দিন বুসরি, তুমি নবীর শান বলতে কেন তীব্রতা করতেছো? আমি নবী তোমার প্যারালাইজ ভালো করেছি, এটা বলতে কোনো সমস্যা নাই, তুমি বলে দাও। যারা বলুন আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। সরফুদ্দিন বুসরি বলে দিলেন যে তোমরা যে বলো আমি নবী নবী করি, আমার নবীকে আমার প্যারালাইজ ভালো করতে পারে না, হে দুনিয়ার মানুষ দেখো আজকে আমার নবী আমার প্যারালাইজ ভালো করে দিয়েছে। আর যারা বলুন না, আর যারা বলুন না, আমাদের বিপদ হলে সেই নবী আমাদেরকে দেখতে পারে কি পারে না? এই জন্য সরফুদ্দিন বুসরি বলেছেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সরফুদ্দিন বুসরি বলেছেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন মাওলা। মাওলা বলা হয় যিনি হলো আপনার বিপদের মধ্যে কান্ডারি হয়ে দাঁড়াবে, আপনার যেখানে বিপদ হবে সেখানে আপনার পাশে থাকবে, কবরে বিপদ হবে আপনার পাশে থাকবে, হাসরে বিপদ হবে আপনার পাশে থাকবে, মিজানে বিপদ হবে আপনার পাশে থাকবে, দুনিয়ায় বিপদ হবে আপনার পাশে থাকবে, আজরাইলের বিপদ হবে আপনার পাশে থাকবে। বলুন তো সব জায়গার মধ্যে আমার নবী আমাদের পাশে থাকবে কি থাকবে না? আজ আমরা থাকবে কি থাকবে না? তাহলে আমরা সেই নবীর প্রেমে পাগল হতে চাই কি চাই না? আর যেমন চাই কি চাই না? ওরে পাগল বললে বাতি জ্বলে, মোল্লা বললে জ্বলে না, মোল্লা বললে জ্বলে না, সেই পাগলে আল্লাহ সিনে কানারে দলে দেখে না। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা বাগদাদেতে কাউসার
से पागल खाजा पागल अजमीरे खाजा पागल अजमीरे बगदाद के गाँव से पागल खाजा पागल अजमीरे खाजा पागल अजमीरे दिल के निशान पागल दिल के निशान पागल खुदा इश्क दीवाना अल्लाहुम्मा सल्ली अला नबियना शफियना माद नबियना शफियना कुतुब दिया मन के सारा पागल में सरनाउलिया पागल में सरनाउलिया बंदर बंदारी पागल बंदर बंदारी पागल खुदा इश्क दीवाना अल्लाहुम्मा सल्ली अला माद नबियना शफियना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद नबियना शफियना जोर बोलो नारे तकबीर नारे तकबीर नारे रिसालत শুভেচ্ছার স্বাগত সকলে আমার সাথে পড়ি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সেই শিক্ষা কোথায় দেওয়া হয় সেই শিক্ষা আউলিয়া কেরামের দরবারে দেওয়া হয় বলুন না সুবহানাল্লাহ সেই শিক্ষা কোথায় দেওয়া হয় এই ভলান্টিয়ার ভাইরা স্টেজে আওয়াজ করবেন না এভাবে উঠা বসা এভাবে করবেন না একটু শৃঙ্খলা বজায় রাখবেন এটা এখন জান্নাতের বাগান কথা বলে ঠিক কিনা এটা আমার নবীর প্রেমের বাগান কথা বলে ঠিক কিনা আমার নবীর প্রেমের পাগলদের বাগান কথা বলে ঠিক কিনা আজ বলো ঠিক কিনা বন্ধুরা আমার তাহলে নবীর প্রেমে পাগল হওয়ার শিক্ষার দরকার আছে না নাই এই শিক্ষা কোথায় গেলে পাবেন আউলিয়া কেরামের দরবারে গেলে পাবেন এই শিক্ষা কোথায় গেলে পাবেন আমার গৌসুল আজম মাঝভান্ডারির দরবারে গেলে পাবেন কথা বলে ঠিক কিনা আজও ঠিক কিনা এই জন্য আশিক বলেছেন মাঝভান্ডারি উঠেছে তাওহীদের নিশানা মাঝভান্ডারি উঠেছে তাওহীদের নিশানা ঘুমায় না মায়ার ঘুমে আখিরি জামানা আখেরি জামানা কথা বলে ঠিক কিনা এখন আখেরি জামানা আমরা মনে করি নামাজ দিয়ে পার হবো রোজা দিয়ে পার হবো হজ দিয়ে পাগল হবো যাকাত দিয়ে পার হবো না 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 এগুলা কোনো কাজে আসবে না এই জন্য আমি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলে আমি তোমার নামাজ রোজা রাখবো না আমি দেখবো তোমার আমলের মধ্যে যে আমলটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় যদিও সেটা ছোট্ট একটা আমল হয় সে আমলের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দেব যে বলুন না পৃথিবীর সব আমল সেটা তোমরা একটু চিন্তা করো না টের করো না যে এই সিজদার দাম কত বেশি ধরে করো না সুবহানাল্লাহ এই জন্য আশেক বলে ওরে নামাজের হাকিকত জানোনি জাহাদিসের বাণী কলব শুদ্ধ না হইলে নামাজ হবে নি আয় কলব শুদ্ধ না হইলে নামাজ হবে নি অনুমানে পড়লে নামাজ শয়তানি হয় বাড়াবার ওলি আল্লাহ নুরি চরণ ধর তোরা দেখবি যদি খোদার ঘর মজবাদার নুরি চরণ ধর যখন আল্লাহু আকবার ওই চরণে পড়তে দিলে ওই চরণে পড়তে দিলে দাসের হবে হসাকে বল ওলি আল্লাহ নুরি চরণ ধর যখন আল্লাহু আকবার মাওলানা রুমির বাণী মুসনবী শরীফে আছে খুইলা দেখছনি হায় হায় মুসনবী শরীফে আছে খুইলা দেখছনি ওলি আল্লাহর দেহ খানি ওলি আল্লাহর দেহ খানি হাকিকি মসজিদের ঘর ওলি আল্লাহ নুরি চরণ ধর যেরকম আল্লাহু আকবার আর যারা বলেন আল্লাহু আকবার বন্ধুরা আমার মাঝ ভান্ডার এটা আখেরি জামানায় আমাদের জন্য বিশাল বড় এক নিয়ামত কথা ঠিক কিনা এটাকে বলা হয়েছে ভান্ডার ভান্ডার মানে কি জানেন আপনাদের দেশে এখানে পুষ্করণী আছে আছে না আবার পাশে আমাদের বুড়িগঙ্গা নদী আছে আছে না তারপরে সেখানে আবার পদ্মা নদী আছে আছে না মেঘনা নদী আছে আছে না
তারপরে আবার বঙ্গোপসাগর আছে না, এই বঙ্গোপসাগর থেকে আরব সাগর, আটলান্টিক মহাসাগর আছে না বন্ধুরা আমার। মাঝবান্ডার দরবার নদী না, খাল না, পদ্মা নদী না, মেঘনা নদী না, এটা হলো আটলান্টিক মহাসাগর, আরব সাগর। সুবহানাল্লাহ। এই জন্য মনে হয়েছে এটাকে ভান্ডার। আর ভান্ডার আপনার মতো আমার মতো কি আরো অনেক কিছু হলেও এই দরিয়ায় পাড়ি দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য গোলামুর রহমান তিনি বলেছেন, আমি হলাম জাওয়াই রহমান, আমি হলাম মাওলাই রহমান, আমি হলাম হাকিকি রহমান, আমি হলাম কুতুব রহমান, আমি হলাম সরওয়ার রহমান, আমি হলাম ফখরে রহমান। আল্লাহ পাকের যত জাত আছে সব জাত এবং সিফাতকে আমার আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। আহমদুল্লাহ কিবলা কাবা মেজবান্ডারি বলেছে, আমি হলাম আহমদুল্লাহ কিবলা কাবা। আহমদুল্লাহ, আমার মধ্যে আল্লাহ আছে, নবী আছে, যারা আমাকে ধরবে আল্লাহ এবং নবীকে তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল আহমদুল্লাহ বিয়াইহাম, রহমানের ছায়া তলে সারাটি জাহান, রহমানের ছায়া তলে সারাটি জাহান। সেই রহমতে হইলে অলি যারা সুন্নি প্রাণ, সুন্নি ছাড়া অলি হওয়ার নাই কোনো প্রমাণ, সুন্নি ছাড়া অলি হওয়ার নাই কোনো প্রমাণ। আমার গাউসুল আজম মাঝবান্ডারি সুন্নিয়তের প্রাণ। আল্লাহু আকবার। হযরত আহমদুল্লাহ কিবলা কাবা মেজবান্ডারির ব্যাপারে বলেছে, আমার নবীর নূরানি তাজ মোবারক মাঝবান্ডার আহমদুল্লাহ কিবলা কাবা এবং গোলামুর রহমান কিবলা কাবা মাঝবান্ডারিকে উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। ওরে নূর নবীজির তাজ পেয়েছে মাঝবান্ডারি উপহার, কে বলে রে নামাজে নাই রে মাঝবান্ডার। কথা কোন ঠিক কিনা? মাঝবান্ডারের নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? বরঞ্চ তোমরা যেই নামাজের খবর পাও নাই সেই নামাজও মাঝবান্ডার আছে। কথা বলে ঠিক কিনা? আগে বলো ঠিক কিনা? বাবা, নামাজ কত ধরনের, নামাজের হাকিকত কি তারা তো জানে না। মুস্কি হাসি দেওয়া এটাও নামাজ। কথা বল ঠিক কিনা? নূরানি চেহারা এটাও নামাজ। কথা বল ঠিক কিনা? আমার বাবা সাইফুদ্দিন আল হাসানিকে এক জায়গায় দাঁড় করান আর গোটা বর্তমান পৃথিবীর মানুষকে এক জায়গায় দাঁড়া করান, তারপরেও তার যে নূরানি চেহারা তার ধারে কাছে আসবে? যেমন আসবে। এরকম অনেক নামাজ আছে, আমি আপনাদেরকে যদি বলা দিই, এই পানি খাওয়া এটাও নামাজ, চা খাওয়া সেটাও নামাজ। আমি যে বললাম এগুলো অনেক ব্যাখ্যা আছে, আমার কাছ থেকে যদি প্রয়োজন হয় নিয়ে যাবেন। এই জন্য বন্ধুরা আমার, নামাজের হাকিকত বুঝতে হবে। যদি নামাজের হাকিকত বুঝে ফেলেন তাহলে আমার মাওলার সাথে আপনার সাথে সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসান বসরি তিনি 3 বছর যাবত নামাজ পড়ে না। আশেপাশের মানুষ সবাই হাসান বসরির কাছে আসলো, বলে আপনি নামাজ পড়েন না কেন? আপনি তো আগে নামাজ পড়তেন, এখন কেন নামাজ পড়েন না? হাসান বসরি সবাইকে ডাক দিয়ে বললো, আমি নামাজ পড়ি না এই খবরটাই নিলাম, আমি যে 3 বছর ধরে খাবার খাই না এই খবরটা নিলাম। সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ি না এই খবরটাই নিলাম, আমি যে খাবার খাই না এই খবরটা তো নিলাম না, আমি যে ঘুমাই না এই খবরটা তো নিলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, মাঝবান্ডার দরবার কি জিনিস এটা বুঝতে হবে। এই জন্য নামাজ পড়ে না, নামাজ পড়ে না এই কথা বলবেন না। যারা বেনামাজি তাদেরকে নামাজ পড়া বানায়, যারা বে আল্লাহ বলা তাদেরকে আল্লাহ বলা বানায়, যারা বে নবী বলা তাদেরকে নবী বলা বানায়। এটা হলো আহলে কোরআন। আহলে কোরআন তাদেরকে বলা হয়েছে, যারা বর্তমানে কোরআনের ধারক এবং বাহক। কথা বল ঠিক কিনা? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি জানেন না, কার কাছে জানবেন? নবীর আওলাদের কাছে, আলেমের কাছে না। নট আলেম, হাকিকতে আলেম হলো নবীর আওলাদরা। কথা বলেন ঠিক কিনা? আপনি নবীর আওলাদের কাছে জানবেন, কারণ নবীর আওলাদের ব্যাপারে আমার নবী বলেছে, আমি চলে যাচ্ছি তোমাদের কাছে দেখে যাচ্ছি, লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি। আমি কিতাব এবং আমার আহলে বাইত এবং সুন্নাহ রেখে যাচ্ছি। যদি এগুলো আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আমরা আওলাদে, আমরা নবীকে দেখি নাই কিন্তু নবীর আওলাদকে দেখতে চাই কি চাই না? এরকম অনেক কোপাল করে আছে যারা নবীর আওলাদকে দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবীর আওলাদকে ভালোবাসা এটা কি বলেন তো? এটা কি? জেনে রাখেন, নবীর আওলাদকে ভালোবাসা
নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, নবীর আওলাদকে ভালোবাসা সেভাবে ফরজ। জয় বলুন আল্লাহু আকবার, জয় বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা নামাজও মানি, নবীর আওলাদকে ভালোবাসা সেটাও মানি, কথাটা ঠিক কিনা? কিন্তু অনেক নামাজি আছে নামাজ মানে নবীর আওলাদকে ভালোবাসে, আছে না নাই? আর যেমন আছে না নাই? ওরে নবীজি দেখবো আমি তেমন কপাল নাই, নবীজির আওলাদ তুমি তোমার দয়া চাই, ওরে নবীজির আওলাদ তুমি তোমার দয়া চাই, আরে বর্ষি তোমার চরণ খানি নাহি ছাড়িব, কাউসুল আজম বলে বলে জীবন কাটাবো, আমি তোমার ছিলাম, আমি তোমার ছিলাম, তোমার আছি তোমার থাকিব, মেজবান্ডারি বলে বলে জীবন কাটাবো, আমি তোমার ছিলাম, ইয়া কাউসুল আজম ভান্ডারি হযরত কিবলা ভান্ডারি, ওরে দিশেহারা হয়ে সেদিন গেলাম দরবারে, কোলে টেনে দিলে বাবা তুমি আমারে, দেহে কোরআন থাকতে আমার নাহি ভুলিব, কথাটা ঠিক কিনা? যারা বাবা সাইফুদ্দিনকে একবার দেখছে তার দেহে কোরআন থাকতে ভুলবে, কারণ এটা ভুলার জিনিস, ভুলার জিনিস। কারণ এই নূরানি চেহারা, এটার দাম অনেক বেশি, অনেক বেশি। শয়তান এই চেহারা ধারণ করতে পারবে, যখন পারবে। তাহলে আমরা আওলাদে রাসূলের কদমের মধ্যে থাকতে চাই কি চাই না? যখন চাই কি চাই না? আমরা নবীর প্রেমে পাগল হতে চাই কি চাই না? আমার নবীর প্রেমে যে হয় মাতা, ওরে তাহার সম্মানে রয়েছি রোকাগো, কথাটা ঠিক কিনা? চিরকাল বলতে কি সব কালে নবীর প্রেমে পাগল হলে সম্মান আছে না নাই? এখন সম্মান কে দিবে? অন্য কেউ দিবে, জান্নাত দিবে, জাহান্নাম দিবে, আসমান দিবে, জমিন দিবে, ফেরেশতারা দিবে, অন্যান্য মানুষ দিবে, সেটা আলাদা হিসাব। আমি এক বাক্যে বলা যায়, নবীর প্রেমে পাগল হলে আমার আল্লাহ আপনাকে সম্মান করবে। আর যারা বলুন না, আর যারা বলুন না, শুধু সম্মান না, আপনি নবীর প্রেমে পাগল হলে আমার আল্লাহ আপনার প্রেমে পাগল হবে। আর যারা বলুন না, কেমন পাগল হবে জানেন? কেমন পাগল হবে জানেন? এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে এমন যে নবীর প্রেমে পাগল অন্তরটা, যে নবীর প্রেমে পাগল হয়ে যায়, এই অন্তরটার দাম এত বেশি, এই অন্তরের জালোয়া, প্রেমের জালোয়া, আগুনের জালোয়া এত বেশি, জাহান্নামের আগুন পর্যন্ত সেই জালোয়াকে ভয় পায়। যারা বলেন না সুবহান। এই জন্য আশিক বলে, তোমরা আমায় কি পুরাবে, আগে আমি পড়ে ছাই, যে পড়েছে নবীর প্রেমে, যে পড়েছে ভান্ডারির প্রেমে, তার পড়ার সাধ্য নাই, তোমরা আমায় কি পড়াবে, আগে আমি পড়ে ছাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবীর প্রেমাগুনে সদাই আগুন সাঁতার কাটে, সাঁতার দিতে জানি আমি, দুই বামরার চিন্তা নাই, তোমরা আমার কি পুরাবে, আগে আমি পড়ে ছাই। বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর প্রেমে পড়তে চাই কি চাই না? ভান্ডারির প্রেমে পড়তে চাই কি চাই না? হাত তুলে বলুন চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলি আমিন। আমি আর আপনাদেরকে কষ্ট দিব না। আমার ভাই এসে পড়েছে, চমৎকার আলোচনা করে, এরপরে আবার সাইফুল ইসলাম বকদাদি সাহেব হয়েছে। আসলে সময় খুব কম, এই অল্প সময়ে আলোচনা করা, বোঝায় আনা আসলে কষ্ট। তারপর আমি চেষ্টা করেছি, আপনারা এই আমার কথাটুকু খেয়াল রাখবেন। নবীর প্রেমে পাগল হতে হবে। আর মাইজভান্ডার দরবার, এটা এমন একটা দরবার, আখিরি জমানায় এটা আমাদের জন্য নবী প্রেমের তৈরি। যেটা বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, নবীর প্রেমে পাগল হয়ে থাকবেন। নবী যেখানে, আমরাও সেখানে। আল্লাহ পাক যেন নবীর গোলাম হিসাবে, আলে রাসূলের গোলাম হিসাবে, গাউসে ভান্ডারের গোলাম হিসাবে যেন আমাদের প্রত্যেককে কবুল করে, জোরে বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।